বন্ধুরা, সামনে আসতে চলেছে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। সনাতন ধর্মের স্নান যাত্রার বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নান যাত্রা। শাস্ত্র মতে মানা হয়ে থাকে যে এই দিনে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল। তাই এই দিনটি জগন্নাথ দেবের জন্ম উৎসব বা স্নানযাত্রা হিসাবে পালন করা হয়। রথযাত্রার ঠিক 15 দিন আগে স্নানযাত্রা উৎসব পালন করা হয়। এই সময় প্রভু জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে নিয়ে স্নান বিধিতে নিয়ে যাওয়া হয় এবং 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। এই স্নান যাত্রার দিন ভগবান জগন্নাথকে দর্শন করলে সকল পাপের মুক্তি হয় এবং বিশেষ পূর্ণফল লাভ করা যায়। 2025 সালের জগন্নাথ দেবের স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা কবে পড়েছে? স্নান পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে? পূর্ণিমার ব্রত, উপবাস ও নিশি পালন কবে করতে হবে? এই দিনে সত্যনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে? এছাড়া স্নান যাত্রা বা স্নান পূর্ণিমার দিন কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না, সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যায়। এবছর অর্থাৎ 2025 সালে জগন্নাথ দেবের স্নান যাত্রা কবে পড়েছে? এবছর 2025 সালে জগন্নাথ দেবের স্নান যাত্রা পড়েছে 11ই জুন 2025 এবং বাংলা 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার দিন। স্নান পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ ইংরেজি 10ই জুন 2025 এবং বাংলা 26শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 11টা 5 মিনিট থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 11ই জুন 2025 এবং বাংলা 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার দিন দুপুর 12টা বেজে 38 মিনিটে। পূর্ণিমার নিশি পালন করতে হবে ইংরাজি 10ই জুন 2025 এবং বাংলা 26শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার দিন এবং পূর্ণিমার ব্রত ও উপবাস পালন করতে হবে 11ই জুন 2025 এবং বাংলা 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার দিন। এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় পড়বে ইংরাজি 11ই জুন বুধবার সূর্যোদয়ের পর থেকে দুপুর 12টা 38 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নেবেন। এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ এবং মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। তাই স্নান পূর্ণিমার পূর্ণ তিথিতে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করে নেবেন। এছাড়াও এই দিনে সত্যনারায়ণ পুজো করাও অত্যন্ত শুভ। বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য প্রতিটি গৃহস্থ বাড়িতে সত্যনারায়ণ পুজো করা হয়। তাই সত্যনারায়ণ পুজোর জন্য স্নান পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ। স্নান পূর্ণিমার পূর্ণ তিথিতে সত্যনারায়ণ পুজোর শুভ সময় রয়েছে সকাল 10টা 1 মিনিট থেকে দুপুর 12টা 38 মিনিট পর্যন্ত। চলুন বন্ধুরা স্নান পূর্ণিমার পূর্ণ তিথিতে কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে জগন্নাথ দেবের স্নান যাত্রা অত্যন্ত পবিত্র। এই দিনে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। বাড়িতে যদি প্রভু জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর মূর্তি থাকে তাহলে এই দিনে পঞ্চামৃত ও পঞ্চফলের রস দিয়ে স্নান অভিষেক করিয়ে নেবেন। তারপর পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। তারপর সুগন্ধি ফুল ও ফুলের মালা দিয়ে সাজিয়ে নেবেন। ধূপ দ্বীপ জেলে আরতি করে নেবেন। ফল, মিষ্টি, মিষ্টান্ন ভোগ নিবেদন করবেন। চন্দন দিয়ে তুলসী পাতা নিবেদন করবেন। ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন।
এই দিনে ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না, অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মুসুরি ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার ভুলে গ্রহণ করবেন না। এই দিনে কারোর সাথে ঝগড়াঝাঁটি বা অশান্তি বিবাদে জড়াবেন না। এই দিনে বাড়িতে যদি গরিব, দুঃখী, ভিখারি বা অসহায় দরিদ্র আসে তাহলে তাকে খালি হাতে ফিরাবেন না। আপনার সাধ্যমতো তাকে অবশ্যই কিছু দান করবেন, সম্ভব হলে তাকে কিছু খাদ্য গ্রহণ করাবেন। এই দিনে অর্থাৎ অন্ন বস্ত্র দানে মহাপুণ্য লাভ করা যায়। বন্ধুরা, স্নান পূর্ণিমার পবিত্র এই পূর্ণ তিথিতে কিছু করুন বা কিছু না করুন, এই দিনে অবশ্যই যে কোনো জগন্নাথ দেবের মন্দিরে অথবা পার্শ্ববর্তী স্কন্দ মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করুন। এতে আপনার সমস্ত পাপের নাশ হবে এবং মহাপূর্ণ ফল প্রাপ্ত হবে এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি ভিডিও নিয়ে।